এই হাওড়াঞ্চলে 6 মাস পানি থাকে থই থই, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং 6 মাস যখন পানি না থাকে তখন এখানে ধান চাষ হয়। এবং এই ধান চাষের যে মৌসুম, ধান রোপণ থেকে একেবারে ধান কর্তন পর্যন্ত তারা এই কৃষিকাজটা হাওড়ে করেন। কত পান প্রতিদিন? এই তো 700 700 টাকা পান। হ্যাঁ 700। দুপুরের খাবারও দেয়? হ্যাঁ দুপুরে খাওয়া দেয়। 5 সন্তান, স্ত্রী, আপনি, এই পুরা সংসার আপনার এই যে কৃষিকাজ করেন এটা দিয়েই চলে? এটা দিয়ে তো কিছু ফেস পুষতা হ্যাঁ। আমরা দেখলাম যে আসলে হাওড়ের মানুষ খুবই কর্মঠ, তারা আসলে মানে কাজের মধ্যেই থাকেন, কোনো না কোনোভাবে তারা কাজ করেন। এই অপরের জমিতে কাজ করেন, ওই নিজের একটু জমি থাকলে সেটাও চাষাবাদ করেন। সংসার তো চালাই লাগে আর কি, তা করাম আমরা কিছু করার নাই। সারা বছর এভাবেই চলে? সারা বছর এইভাবে। পড়ালেখা করেন নাই? পড়ালেখা এক ছেলে করে এক মেয়ে করে। আপনি করেন নাই? না। স্কুলে যান নাই? কেন যান নাই? যাই না সংসারের অভাবে। এটি কি ধানের চারা কাকা? 92। 92। এই কতটুকু যে মধ্যে জ্বালাপাট করছে? 3 কাঠা। ক্ষেত কতটুকু লাগাইবেন? 7 কাঠা। 60 কাঠা। ক্ষেত কি আপনার নিজের? না। তো ক্ষেত কিভাবে নিছেন? নিছি জমা। জমা নিছেন 1 বছরের জন্য? 1 বছরের জন্য। কত টাকা লাগছে এই জমা নিতে? 2.5 লাখ টাকা। আপনার কি নিজের জমি নাই? না। নিজের কোনো জমি নাই, ওই প্রতি বছরই জমা ক্ষেত নিয়ে তারপরে বড়ো করেন? জি। বুঝছে। আচ্ছা, এই যে আপনি বড়ো করেন বা জমা নিয়ে করেন, এতে কি আপনার পোষায়? এই কিনো মতে দিন কাটাই। মানে সব খরচ বাদ দিয়ে কি লাভ হয়? তেমন লাভ হয় না, এই খাই হয়েছে গেলাম এলাকাতে। প্রতি বছরই করতেছেন? জি। ওই যে ধান চাষ ছাড়া আর কি করেন? নদীর নদী মাছ ধরি। মাছ ধরেন? তো মাছও কিনতে হয় না? মাছ নিজে মাছ খাইলে তো কিনুন লাগে না। আর এই যে অন্য যারা দেখতেছি এরা কি মানে রুজে কাজ করতেছে? নিজে কাজ করতে। আমরা একটু কথা বলি। আপনি এই যে মানে রুজে কাজ করতেছেন, কত পান প্রতিদিন? এই তো 700। 700 টাকা পান। হ্যাঁ 700। দুপুরের খাবারও দেয়? হ্যাঁ দুপুরে খাওয়া দেয়। আর আপনার কি নিজের জমি নাই? না, নিজের জমি আছে কম। ওই নিজের জমি করার পরে অন্যের জমিতে কাজ করেন? হ্যাঁ নিজের জমিতে লাগায়া অন্য জমিতে কাজ করতে। আচ্ছা, এই যে হাওড়ে তো আপনার ওই যে ধান চাষের সিজন হইলো আপনার এই 1-2 মাস বা কাটা পর্যন্ত ধরেন 6 মাস, পরে আপনারা কি করেন 6 মাস? এই যে নদীতে জাল বাই মাছ ধরেন? মাছ ধরি। এই মাছ ধরে কি বাজারেও বিক্রি করেন? হ্যাঁ বাজারও বিক্রি করি, পাইয়া নিয়ে রেটে বিক্রি করি, বালিওয়ালা বিক্রি করি। আবার এই নিজেরা সংসারেও হ্যাঁ নিজের মাছ রান্না সংসারও করে খান? খাই। মানে কৃষি কাজ করেন আর হলো মাছ ধরেন? হ্যাঁ মাছ ধরি পায়। আমরা আরও 2-1 সঙ্গে কথা বলি। আসলে এই যে হাওরের মানুষের যে জীবন, হাওরের মানুষের জীবন যুদ্ধটা একটু ভিন্ন। এখানে আমরা যাদের সঙ্গে কথা বলেছি আসলে এই মানে তাদের নিজের জমি নেই, কেউ অপরের জমিতে কাজ করছেন, আবার কেউ অপরের জমি 1 বছরের জন্য লিজে নিয়ে ধান চাষ করছেন। যদিও তাদের খুব একটা লাভ হয় না, তারপরেও এই জমি তারা করছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলি। আপনার কি নিজের কোনো জমি নাই? জি না। নিজের কোনো জমি নাই? না। এই কাজই করেন? এই কাজই করি। তাহলে অপরের জমিতে কাজ করেন কি সারা বছরই করেন? সারা বছরই কি করাম। সংসারে কে কে আছে আপনার? সংসারে আছে আমার 5 বাচ্চা, 3 ছেলে 2 মেয়ে। স্কুলে পড়ে? পরে তো এই যে মেয়ে 5 পড়ে। মেয়ে স্কুলে পড়ে, 5 সন্তান, স্ত্রী, আপনি, এই পুরা সংসার আপনার এই যে কৃষিকাজ করেন এটা দিয়েই চলে? এটা দিয়ে তো কিছু ফেস পুষতা হ্যাঁ, আর কিছু চলে মরিচ ক্ষেত করি, 4-5 কাঠা মরিচও করছি। নিজের ক্ষেত এটা? না, পত্তন রাখি 4,000 টাকা কাঠা। ওই যে মানুষের ক্ষেত পর্তন নিছে? জি জি, পত্তন নিয়া পরে করি। সব মিলে এইভাবেই আপনাদের মানে এইভাবেই যায় দিন, সারা বছর এইভাবেই সারা চলতেছে? বছর এইভাবেই। আসলে তাদের নিজের কোনো জমি নেই। এখানে যাদের সঙ্গে কথা বললাম, হাওরের মানুষের আসলে নিজের কোনো জমি নেই। এই যে জমি দেখছেন যাদের রয়েছে তারা আসলে শহরে বসবাস করেন, তাদের গ্রামের বাড়ি এই হাওড়াঞ্চলে, এবং তারা এই শহরে যারা থাকেন নিজের জমি, তারা এই জমি চাষ করেন না। এই জমি মূলত চাষ করেন হাওরে যারা থাকেন তারা তাদের কাছ থেকে 1 বছরের জন্য এই জমি লিজ নেন, তারপর তারা এই চাষাবাদ করেন।
যিনি একজন নেন, আমরা কথা বলেছি একজনের সঙ্গে, তিনি এই বছর 60 থেকে 80 কাঠা জমি লিজে নিয়েছেন, কিন্তু এই জমি তো আর একা করতে পারেন না। এই জমি করার জন্যে যে এরকম লোকজনের সাহায্য নেন, প্রতিদিন 700 টাকা করে মজুরি দেন, সেই মজুরিতে তারাও কাজ করে। এখানে একটা বিষয় আমরা দেখলাম যে আসলে হাওরের মানুষ খুবই কর্মঠ, তারা আসলে মানে কাজের মধ্যেই থাকেন, কোনো না কোনোভাবে তারা কাজ করেন, এই অপরের জমিতে কাজ করেন, ওই নিজের একটু জমি থাকলে সেটাও চাষাবাদ করেন, এবং তারা এই কৃষিকাজের পাশাপাশি এই হাওর থেকে নদী থেকে মাছ ধরেন, বিক্রি করেন, এভাবেই আসলে তাদের জীবনটা চলে যায়। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, এখানে আরেকজন আছেন। আপনার কি নিজের কোনো জমি নাই? জি না, নিজের কোনো জমি নাই, না, এই অপরের জমিতে কাজ করে। পরে জন ঠিক আছে। সংসারে কে কে আছে আপনার? সংসারে আছে মনে করেন যে মা আছে, পোলাপান আছে 3-4 জন। আপনি এই যে মানে অপরের জমিতে কাজ করে যে টাকা পান, এটা দিয়ে মা এবং বাচ্চারা সংসার চালান? হ্যাঁ, সংসার তো চালাই লাগে, আর কিতা করাম আমরা কিছু করার নাই। সারা বছর এভাবেই চলে? সারা বছরই এইভাবে। পড়ালেখা করেন নাই? পড়ালেখা এক ছেলে করে, এক মেয়ে করে। আপনি করেন নাই? না, স্কুলে যান নাই? কেন যান নাই? যাই না, সংসারের অভাবে। সংসারের অভাবে মনে করেন যে মা বাপ দিয়ে যাওয়া যায়। কত বছর বয়স থেকে এই অপরের জমিতে কাজ করেন? আমি মনে করেন যে আমার বয়স মনে করেন যে 17-18 থেকে এই কাজ করি। 17-18 বছর বয়স থেকে কাজ করেন অপরের জমিতে? অপরের। এখনই করতেছেন? অনেক করতে আছি, সারা বছরই করেন? সারা বছরই করি। আর মনে করেন যেমন মনে করেন যে 20 কাঠা জমি রাখছি এই বছর। ওই যে পর্তন রাখছেন? বছরের লেগে। তো এই যে পর্তন রাখছেন যে টাকা দিয়া, এই টাকার পরে কি আপনার মানে লাভ হয় কিছু? এই মনে করেন যে আলি যেমন মনে করেন যে রান্না করে কর নাই তো, এই মনে করেন যে টাইনা টাইনা করি, এইটা বাদে মনে করেন যে একবারে জুলাই জুয়াতে দেওয়া যায়, সমান সমান পাওয়া যায়। এর মধ্যে কিছু পেঁয়াজ থাকে, কিছু ঋণও থাকে, যাই না থাকে। এভাবেই আপনাদের জীবন চলতেছে? এইভাবে চলতেছে। উজানে গিয়ে কি করেন? উজানে গিয়ে গৃহস্থী কাজ করি, এই গৃহস্থী কাজই করি। মানে হাওড়ে যখন কাজ না থাকে তখন তারপরে যাই গিয়ে উজানে গিয়া এই মনোরদি যাই গিয়ে কুমিল্লা যাই গিয়ে কাজ করি, ওই বিভিন্ন জেলায় গিয়া এই কৃষিকাজই করেন কৃষিকাজই অপরের জমিতে? অপরের জমিতে। আপনাদের নিজের কোনো জমি নিজের নেই? জমি নাই। আসলে হাওরের এই যে এখানে যাদের সঙ্গে আমি কথা বললাম, এই প্রত্যেকেই আসলে যে কথাটা বললো, তাদের নিজের কোনো জমি নেই, তারা অপরের জমিতে কাজ করেন। এই হাওড়াঞ্চলে 6 মাস পানি থাকে থই থই, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং 6 মাস যখন পানি না থাকে তখন এখানে ধান চাষ হয়, এবং এই ধান চাষের যে মৌসুম, ধান রোপণ থেকে একেবারে ধান কর্তন পর্যন্ত তারা এই কৃষিকাজটা হাওরে করেন। পরবর্তীতে এই যে এখানে যাদেরকে দেখছেন সবাই এরকম আরও শত শত হাজার হাজার মানুষ রয়েছে হাওরে, তারা আসলে এই হাওরেই কৃষিকাজটা করেন অপরের জমিতে। পরে 6 মাস যখন পানি থাকে তখন অন্য অন্য জেলায় গিয়ে পরের জমিতে কৃষিকাজ করেন। মোট কথা, হাওরের মানুষ খুব কর্মঠ এবং এভাবেই যাচ্ছে তাদের জীবন। এই হলো হাওরের মানুষের জীবনের গল্প। আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের গল্প চ্যানেলটি।